আহলে হাদিস কি ইসরায়েলের দালাল? আমরা যারা সমর্থন করি তারাও কি দালাল? এজন্য এলেম দরকার, ইতিহাস দরকার। আমরা এই বিষয়ে বিস্তারিত বলেছি, আমরা যে দলিল প্রমাণ দিয়েও দেওয়া আছে যে কারা দালাল। তো কাউকে দালাল, কাফের, মুশরিক এভাবে বলেন না, এগুলি আমাদের ভাষা নয়, আপনাদেরই ভাষা। যদি আহলে হাদিস ইহুদি খ্রিস্টানের দালাল না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি কাউকে কাফের বলে, সে যদি কাফের না হয় তাহলে যে বলেছে সে কি কাফের। তাহলে থুতুটা উপরের দিকে দিয়েন না বা বাতাসের স্রোতে দিয়েন না, এভাবেই চলে আসবে আপনার মুখের উপরে। ইতিহাস জানেন, দেখো যে কারা ইহুদি খ্রিস্টানের দালালি করেছে। আপনি পড়েন, ইতিহাস পড়েন, আফগানিস্তানকে ধ্বংস করার পিছনে কারা আছে, সিরিয়াকে ধ্বংস করার পিছনে কারা আছে, আপনার ইরাককে ধ্বংস করার পিছনে কারা আছে, মিশরকে ধ্বংস করার পিছনে কারা আছে, বাগদাদকে ধ্বংস করার পিছনে কারা আছে। এই যুবক, তুমি তাতারিদের, মঙ্গোলিয়াদের ইতিহাস পড়ো। এক শ্রেণীর এই শিয়া, এই রাফেজি শিয়া আর ইহুদি খ্রিস্টানের চক্রান্তে মুসলমান নিধন হয়েছে, আজও হচ্ছে। তুমি গোপনে তাদেরই সাপোর্ট করো আর সালাফদের গালি দাও। তোমার শরম লজ্জা থাকা উচিত। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। বিশ্বের দরবারে ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে সবচেয়ে মর্দে মুজাহিদ হিসেবে যারা মুখে কলমে মিডিয়ায় সার্বিকভাবে যারা জিহাদ করেছে ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে, তারা হচ্ছে সালাফি বিদ্বানগণ। আলহামদুলিল্লাহ। আপনি ইতিহাস পড়েন, ব্রিটিশ বিরোধীদেরকে তাড়িয়েছে এই সালাফিরাই। ইংরেজদের ইতিহাস পড়েন আপনি, এনায়েত আলী, বেলায়েত আলী, শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ ব্রেলভি, এরা সালাফি বিদ্বান। কাজেই মুখ সামনে কথা বলবেন। ব্রিটিশদেরকে তাড়িয়েছেও সালাফিরা। সালাফিরা ইংরেজদের, ইহুদিদের দালাল নয়। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। মানুষ আজকে বড় বড় পাপ করছে, বড় থেকে বড়, ছোট পাপ নয়, বড় থেকে বড় পাপ করছে, অথচ সেটাকে পাপই মনে করছে না যে এটা পাপ। ছোট পাপ বহু দূরের কথা। পাপ দুই প্রকার, একটা ছোট আর একটা কি বড়। তো ছোট পাপ, কিছু আমল আছে যে আমলের মাধ্যমে আল্লাহ এমনিতেই তওবা ছাড়াই ক্ষমা করে দেন, ঝরে যায়। যেমন গাছ থেকে পাতা ঝরে, ঠিক কিছু আমল আছে যে আমলগুলি করলে নিজের আমল নামার যে গোনাহ খাতা, সেই গোনা থেকে গোনা পাতার মতো ঝরে যায়। তার একটা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা পরস্পরে সালাম বিনিময় করো, মুসাফা করো, পরস্পরের দুই হাতে মুসাফা করো। রাসূল সাল্লাল্লাহু বলছেন যদি দুই হাতে পরস্পর কোনো মুমিন মুসাফা করে, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসার আরাকুশ শাজার। তাহলে পরস্পরের দুই হাতে মুসাফা করার সাথে সাথে হাতটা পৃথক হওয়ার পূর্বেই গাছ থেকে যেমন পাতা ঝরে যায়, ঠিক উভয় ব্যক্তির আমল নামা থেকে আল্লাহ ওইভাবে গুনাহকে ঝরিয়ে দেন। এটা ছোট পাপ। কিছু আমল আছে ছোট পাপের মাধ্যমে ঝরে যায়। আরো অনেক আমল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কি কেউ দৈনিক 1000 নেকি উপার্জন করতে পারবে? সক্ষম? সাহাবীগণ বলছে এটা কিভাবে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 100 বার সুবহানাল্লাহ বলো। তাহলে 100 বার সুবহানাল্লাহ বললে 1000 নেকি লিখা হবে। আর যদি তুমি নিয়ত করো যে আল্লাহ নেকি না, আমার যদি পাপ থাকে পাপ ঝরিয়ে দাও, তাহলে আল্লাহ 1000 পাপকে ঝরিয়ে দিবেন। তাহলে আমলের বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দা যখন সালাতে দাঁড়ায়, তার জীবনের যত সাগীরা গুনাহ সব দুই কাঁধে আল্লাহ জমা করেন। রুকু করেছে, উঠেছে, যখনই সেজদায় গেছে তখনই সব পাপ ঝরে মাটিতে পড়ে গেছে। তো এগুলা ছোট ছোট পাপ এমনিতেই ক্ষমা হবে বা কিছু আমলের মাধ্যমে ঝরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন ওযু করবে হাতের পাপ ঝরে, কুলি করলে মুখের পাপ ঝরে, মুখমণ্ডল ধৌত করলে চোখের পাপ ঝরে,
মাথা মাসা করলে মাথার পাপ ঝরে, পা ধৌত করলে পা থেকে পাপ ঝরে যায়, পানির সাথে বা শেষ ফোঁটার সাথে ঝরে যায়। তো এগুলি এমনিতেই পাপ, যেগুলো ছোট ছোট পাপ। কিন্তু বড় পাপ যেগুলি মানুষ করছে অথচ মনে করছে না পাপ, বড় পাপ ক্ষমা নিতে হলে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। একদিন এক রাত নয়, মরা পর্যন্ত। আদম আলাইহিস সালাম, আল্লাহ বলছেন যে ওই গাছের নিকটে যায়ও না। শয়তানের প্ররোচনায় পড়ে গাছের নিকটে গিয়ে গাছ থেকে কি জানি খেয়েছে, লতা পাতা হোক আর ফল হোক। কোরআন হাদিসে আসেনি যে ফল খেয়েছে না পাতা খেয়েছে, গাছের কাছে গিয়ে খেয়ে ফেলেছে। ওই গাছের কাছে যায়ও না, তো গাছ থেকে কিছু খেয়েছে। তখন আল্লাহ বলছেন আমি যে নিষেধ করেছিলাম তারপরও খেলে। তখন থেকে ওখানে তো বলেছে, এখানে এসে বলছেন, দুনিয়াতে এসে মরা পর্যন্ত বলতে থেকেছেন। কি বলতে থেকেছেন? রব্বানা যালামনা আনফুসানা, আমাদের উপরে আমরা স্বামী স্ত্রী অন্যায় করেছি, ওয়াল্লাম তাগফির লানা, যদি ক্ষমা না করেন, ওয়াতারহামনা, যদি দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এ কথা আদম আলাইহিস সালাম বলেছেন নবী। মূসা আলাইহিস সালাম এক ব্যক্তিকে একটা চড় মেরেছিলেন, মারা গেছে। তখন থেকে মূসা আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, পাপ করেছি, কাজেই ক্ষমা করেন। তাহলে কাবিরা গুনাহ যে ক্ষমা হবে এটা বলতেই থাকা লাগবে, এটা চারটিখানি কথা নয়। অথচ আপনি দিনে দুপুরে পাপ করছেন, বড় থেকে পাপ, বড় থেকে বড়, মনেই হচ্ছে না যে এটা পাপ। আর আমরা সেই বিষয়টাই আজকে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বড় পাপ গোপনে করছে, প্রকাশ্যে করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, পৃথিবীর মানুষ তোমরা প্রকাশ্য এবং গোপন পাপ থেকে বিরত থাকো, বেঁচে থাকো। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসম, নিশ্চয়ই যারা বড় পাপ করবে, সাইয়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, আমি তাদের পাপের কারণে তাদের প্রতিদান দিব, সেটা হলো জাহান্নাম। বড় পাপ করে মারা গেলে প্রতিদান কি? জাহান্নাম। এই কথাটা এটা সূরা আনামের মধ্যে আসছে আয়াতটা। আর আরেকটি আয়াতে বলছেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, যে ব্যক্তি কাবিরা গুনাহ বড় পাপ নিয়ে উপস্থিত হবে তার থাকার জায়গা কি? জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে সে মরবে না, বাঁচবেও না, শুধু শাস্তি আর শাস্তি। তাহলে কাবিরা গুনাহ করে মারা গেলে পরিণাম কি? সেটা গোপনে করেন আর প্রকাশ্য করেন। এখন আপনি যে বলছেন আল্লাহ ক্ষমা করবে, বিচার মাঠে আল্লাহ ক্ষমা করবে, এটাকে আপনি নিশ্চিত? বলেন যে আমি নিশ্চিত। আর ক্ষমা এভাবে হতে পারে। ক্ষমা কিভাবে আল্লাহ করবেন? যাক 2 মাস জেল খাটুক, তারপরে জামিন, আগে জামিন দিব না। কথা বোঝা গেল না মনে হয়? তো আল্লাহ তো এটা বলতে পারেন যে পাপ করে এসেছে, জাহান্নাম খাটুক। আর এটা বহু হাদিস আছে, মানুষ জাহান্নাম খাটার পরে আল্লাহর দয়াতে বহু মানুষকে ক্ষমা করবেন। ওটাও তো ক্ষমা। ক্ষমা মানে এই নয় যে আপনি পাপ নিয়ে বিচার মাঠে যাবেন আর আল্লাহ বলবেন যা ক্ষমা করে জান্নাত দিলাম। তাহলে জাহান্নাম কি জন্য আল্লাহ রেডি করেছেন? আল্লাহ দয়াশীল, ক্ষমাশীল, মানে তিনি বিচার মাঠে চাইলে সরাসরি ক্ষমা করবেন, কিন্তু আমি নিশ্চিত নই। তবে এটা নিশ্চিত যে ঈমান ঠিক যদি থাকে, কাবিরা গুনাহ করার পরে জাহান্নাম খাটতে খাটতে যখন আল্লাহর দয়া হবে তখন আল্লাহ ক্ষমা করে জান্নাত দিবে, এটা নিশ্চিত। কথা বোঝা গেল না মনে হয়? আমি বড় থেকে বড় পাপ করে বিচার মাঠে উঠেই আল্লাহ সঙ্গে সঙ্গে বলবেন যে যাও ক্ষমা করে জান্নাত দিলাম, এটা নয়। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, সরাসরি পারে, কিন্তু আমি নিশ্চিত নই। তো আমি কি এটা চাইবো যে বড় বড় পাপ করে মরার পরে জাহান্নাম খেটে জান্নাতে যেতে চাইবো, না সরাসরি?
সরাসরি জান্নাতে যেতে চাইবো তাহলে পাপ থেকে বিরত থাকতে হবে, বড় থেকে বড় পাপ থেকে বিরত থাকতে হবে। আর আজকে অধিকাংশ মানুষ বড় থেকে বড় পাপ করছে, দিনে করে, রাতে করে, গোপনে করে, প্রকাশ্যে করে, সে মনেই করছে না যে আমি পাপ করছি। আমরা এতদিনে বক্তব্যে বলেছি যে বিচারের মাঠে কেউ যদি বেদাতি আমল করে চলে যায় তাহলে বেদাতি আমল আল্লাহ কবুল করবে না। বেদাতি আমল দুনিয়াতেই নষ্ট হয়, আর শিরক করলে আমলের সাথে সম্পর্ক না, বড় শিরক করলে ঈমানই বাতিল হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গোপন পাপ মানুষ যেটা করে, বড় থেকে বড় পাপ গোপন পাপ, বিচারের মাঠে মানুষ পাহাড় পরিমাণ আমল নিয়ে উপস্থিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির এক হাদিসের ভাষা এভাবে বলছেন যে বিচারের মাঠে বহু মানুষ তিমাহার শুভ্র সাদা বিশাল পাহাড় আকৃতির আমল নামা, বিশাল আমলের স্তূপ নিয়ে উপস্থিত হবে, কিন্তু তার আমল নামাতে থাকবে অনেক গোপন পাপ। এই গোপন পাপের উপরে আল্লাহ এত রাগান্বিত হবেন যে বিশাল পাহাড় সদৃশ আমলকে বিচারের মাঠে তখনই আল্লাহ নষ্ট করে দিবেন। বোঝা গেল না? মনে হয় আমল নামা আছে একেবারে বিশাল সাদা পাহাড়ের মতো, বিশাল পাহাড়, ওটা চোখে মাপ করা যাবে না, অনুমান করা যাবে না, এত আমল আপনার। ওটা কানে শুনতে পাবেন না যে কত আমল, শুনে বিবেক আসবে না কত আমল। কেননা একটা হাদিসে আছে যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলল একবার, তাহলে তার ওই প্রথম আসমান আর এই প্রথম জমিনের মাঝের ফাঁকা জায়গা কি হবে? কথা বোঝা গেল না? এটা আপনার আমল নামাতে থাকবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াকুল মাসিয়া, এই পৃথিবীর মানুষ গোপন পাপ থেকে বিরত থাকো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতাল আযজা ওয়া জাল, কেউ যদি গোপন পাপ করে আল্লাহ তার উপরে এত রাগান্বিত হন, আল্লাহ তার উপরে এত রাগান্বিত হন যে মানুষ বিশাল আমল নামা নিয়ে যাবে, আমলে চলে, কিন্তু বিচার মাঠে নগদ আমল নামা নষ্ট করে দিবে। কিসের কারণে? গোপন পাপ। তাহলে কত কঠিন কথা। আর গোপন তো বহুদূরের কথা, মানুষ প্রকাশ্যেই পাপ করছে বড় থেকে বড়, ও মনেই করছে না যে এটা পাপ, মনেই করছে না। পাপ মানুষকে ধ্বংস করে। মানুষের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কলব, একটা হচ্ছে নফস। কলব কি জিনিস, নফস কি জিনিস? কলব এবং নফস দুটা আলাদা জিনিস, এক নয়। কোরআন মাজিদে এ বিষয়ে ব্যাপকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছে। কলব হচ্ছে একটা গোস্তের টুকরার মতো। ইন্না ফিল জাসাদি মুদগা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, তোমাদের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, আলা ওয়াহিয়াল কলব, আর সেটা হচ্ছে কি? কলব। আমাদের শরীরের ভিতরে একটা গোস্তের কি আছে? টুকরা, সেটাই কি? কলব। কলব একটাই, আর আরেকটা হচ্ছে নফস। নফস একটাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলব এবং নফসকে তিনটি প্রকার করেছেন। এদের স্বভাব তিন রকমের হয়, জিনিস একটাই, কিছু আচরণগত বৈশিষ্ট্যগত কারণে কয় শ্রেণীর এরা? তিন শ্রেণী। কলবটা তিন শ্রেণীর, তিন প্রকারের। নফসটা তিন শ্রেণীর, তিন প্রকারের। নফস হচ্ছে আপনার মাথা থেকে পা পর্যন্ত যে গোটা বডিটা, এটাই হলো নফস। নফস মানে সত্তা। আর কলব হচ্ছে এই নফসের ভিতরের একটা গোস্তের কি? টুকরা। তো নফস তিন প্রকার, এটা আল্লাহ কোরআনে বলছেন। লাউকসুমু বিন নাফসিল লাওয়ামা, আল্লাহ বলছেন যে ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা,
আমি তিরস্কারকারী নফসের কসম করছি। লাউয়ামা, নফসে লাউয়ামা, এটা 1 নাম্বার নফস। লাউয়ামা মানে তিরস্কার করে, আপনার অন্তরটা আপনাকেই তিরস্কার করবে। কিভাবে তিরস্কার করবে? নেকির কাজ করতে গেলেও তিরস্কার করতে পারে, আর পাপ কাজ হয়ে গেলে তো তিরস্কার করবেই। মানে দুইটাকেই পাপ থেকে বাধা দেওয়ার জন্য আর নেকির কাজ আরো বেশি করে করার জন্য যেটা বারবার আপনাকে ঘুঁতাতে থাকে, সেটা হলো নফসে লাউয়ামা। কিভাবে? আপনি আজকে বাজারে একটা মিথ্যা কথা বলেছেন। কি কথা বলেছেন? মিথ্যা। মিথ্যা কথা বলার পর থেকেই শুধু অন্তরে ধাক্কা খাচ্ছে, আহা মিথ্যা কথা বললাম, এরকম হয় না? আহা মিথ্যা কথা বলে ফেললাম একটা স্বার্থের জন্য, আহা মিথ্যা কথা না বলাই ভালো ছিল, বলবো। এই যে তিরস্কার করছে, এটা নফসের লাউয়ামা। কথা বোঝা গেল না মনে হয়? ভালো কাজেও তিরস্কার করে। কিভাবে? তাহাজ্জুদের সালাতে উঠেছেন, 2 থেকে 12 রাকাত তাহাজ্জুদ পড়বেন, কিন্তু 6 রাকাত পড়ার পর আপনি অলসতা দেখালেন, দেখি আবার শুয়ে পড়েছেন। তখন নফস আর 6 রাকাত পড়তে পারলি না, আর 6 রাকাত, এত অলস হলে হয়, আর 6 রাকাত পড়তে পারলি না। দান বাক্স গেল সামনে দিয়ে, 10 টাকা দিলেন, কিন্তু পকেটে ছিল আরো অনেক টাকা। নফস বলছে, আহা শুধু 10 টাকা দিলি, 50 টাকা দিলি না, 50 টাকা দিলি না। এটা হলো নফসে কি লাউয়ামা, মানে তিরস্কার করছে। মানে আপনাকে নেকির কাজ করতে বেশি উদ্বুদ্ধ করে, আর পাপ হয়ে গেলে সেখান থেকে ফিরানোর চেষ্টা করে। এর নাম কি? নফসে লাউয়ামা। কি এরকম হয় না? আপনাদের হয় না নাকি? যা আর 2 রাকাত সালাত আদায় করলে হতো, আহা আর 2টা আয়াত বেশি তেলাওয়াত করলে হতো, আহা আজকে আসরের সালাতটা জামাতে আদায় করতে পারলাম না। এই যে ঘুঁতা দিচ্ছে অন্তরে, এটা নফসে লাউয়ামা। আহা আমি মিথ্যা কথা বলে ফেললাম, আমি লোকটাকে চড় মেরে দিলাম, আমি লোকটার গীবত করলাম, এই যে ঘুঁতা দিচ্ছে আপনাকে, এটা হচ্ছে নফসে লাউয়ামা। এটা আপনাকে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চেষ্টা করে, কিন্তু যাদের ঈমান দুর্বল তারা এখানে হেরে যায়, নফসে লাউয়ামার সাথে হেরে যায়। ওটা পারে না, বললেও পারে না। নফস বলছে যে 8-10 টাকা দান কর, কিন্তু তাকে কৃপণতায় ছেয়ে ফেলে। নফসে লাওয়ামা বলছে যে আর মিথ্যা বলিস না, আর গালি দিস না, তারপরেও দিচ্ছেন, কিন্তু বারবার আপনাকে ও ঘুঁতাতেই আছে যে হা গালি দিস না, গালি দেওয়া পাপ কাজ, তারপরেও দেন। তখন আপনি নফসের গোলাম হয়ে যান। এটা হলো নফসে লাওয়ামা। 2 নম্বর নফস, নফসে আম্মারা। নফসে আম্মারা মানে এ শুধু খারাপ কাজ করার জন্য ঘুঁতাতে থাকবে। এ ভালো মন্দ ভালো বুঝে না, শুধু কি করতে বলবে? খারাপ কাজ। মদ পান কর, জেনা কর, গীবত কর, অমুকের বদনাম কর, অন্যায়ভাবে গন্ডগোল কর, এইভাবে যে ফুসলাতে থাকে, যে পাপ কাজ করার জন্য ফুসলাতে থাকে, এটা হচ্ছে নফসে আম্মারা, যে নির্দেশ দানকারী। কোন কাজের? পাপ কাজের, যেটা আপনাকে দেয়, ওটা আপনি প্রত্যেকে বুঝতে পারবেন। নফস যে 3 প্রকার, এটা না জানলেও 3টা নফস আপনার ভিতরে প্রত্যেকটা সেকেন্ডে কাজ করছে। কথা বুঝেননি মনে হয় কথা? আপনি জানেন না যে নফস কি জিনিস, নফস কয় প্রকার, ওটা আল্লাহ কোরআনে বলেছেন। না জানলেও 3টা নফস আপনার সাথে প্রতি সেকেন্ডে কাজ করছে। সবসময় তো আপনাকে খারাপ কাজে ঘোতাতে থাকবে। একটা ছেলে বলছে চল ওই যে অমুক জায়গাতে ওই গান বাজনা হচ্ছে, চল, নফসে আম্মারা ওকে ঘোতাচ্ছে। চল অমুক জায়গাতে জুয়া খেলা হচ্ছে, আমরা একটু খেলি। কথা বুঝেননি মনে হয়?